प्रत्रेति देवते भक्तभ्यो वरदे देवी महिषाग्नि नमस्ते घोरो विघ्न विनाशाय मूलाचार समृद्धये नमामि। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। বহুবার বলেছি, বহুভাবে বলেছি যে আজকে কিন্তু আমরা চলে এসেছি আবারও রত্নসাগরে নতুন একটা আপডেট নিয়ে। তো দাদা আগেই বলেছিল যে আজকে কিন্তু 23শে জানুয়ারি। তো আমাদের 39তম যে এটা জিনিসটা হচ্ছে, যে রত্নসাগরে যেটা হচ্ছে হাতিবাগান টোলে, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। পুরোটাই দেখাবো। আসে কিন্তু কোনো পাথরের দাম না বা কি কোথায় ঘুরতে এসেছে সেটা না, তো পুরোটাই জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, কি বলিস? অবশ্যই কমেন্ট করে জানিও যে কিরকম ভিডিওটা লাগলো। চলো লেট করবো না, তোমাদেরও দেখাবো তার সারাদিনটা আমরা কিভাবে কি করছি। চলো দেখে নেওয়া যায়। কর্মযোগ্য আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, এবছর আমাদের এই কর্মযজ্ঞকে পরিচালনা করার দায়িত্ব আমাদের এক কাছের মানুষ, মনের মানুষ, তিনি সানন্দে গ্রহণ করেছেন। আমাদের অতি প্রিয় সুদীপ দাস, সুদীপ মুখার্জি, বিশিষ্ট অভিনেতা। ওনার জন্য একটা করতালি প্রার্থনা করব। আর সুদীপদাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে। একটু জোরে করতালির সাথে আমরা দাদাকে আগমন জানাবো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রকৃত অর্থে আমাদের দেশে যাকে নেতা বলা হয়, এই বিশিষ্ট দিনে আজকে আরো একটি বিশেষ অনুষ্ঠান। আজকের এই সর্বভারতীয় যোগতন্ত্র এবং অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি আন্তর্জাতিক আধ্যাত্মিক রিসার্চ সেন্টার, শ্রী নিমাই মিশন এবং হাতিবাগান টোলের সেক্রেটারি শুভজিৎ এই 49তম আধ্যাত্মিক মহাসম্মেলনের আয়োজন করেছে। সেখানে আপনারা এসেছেন, আরো বিশিষ্ট অতিথিগণ আসবেন। আমার মতে প্রতিটি মানুষ, প্রতিটি আত্মা বিশিষ্ট, তার কারণ প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করেন ঈশ্বর। আমরা তাকে যেভাবে নিজেদের চেতনায়, নিজেদের অস্তিত্বে বের করে নিয়ে আসতে পারি, তিনি সেভাবেই আমাদের সামনে আসেন, আমাদের সঙ্গে থাকেন। এবং আজকের এই সমস্ত অনুষ্ঠানে আসবেন বহু বিশিষ্ট মানুষ, যাদের আমরা সংবর্ধনা দেব, সম্মান জানাবো। আর অন্তর থেকে আমি আপনাদের প্রত্যেককে সম্মান জানাচ্ছি। এরপর যথাবিধি পবিত্র প্রদীপ প্রজ্বলন করা হবে এবং তারপরে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, যেখানে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে।
যোগ, তন্ত্র, বেদ, পুরাণ, ধর্ম, দর্শন সমস্ত বিষয়ে, এবং থাকবে আপনাদের প্রশ্ন এবং উত্তর। আপনারা সকলেই আপনাদের মত প্রদান করতে পারবেন, আলোচনায় ভাগ নিতে পারবেন, আলোচনা করতে পারবেন, জানতে পারবেন। আপনাদের জানাই আজকে যে যে মানুষজন উপস্থিত থাকতে পারেন, যাদের আমরা আশা করছি বিশিষ্ট অনুষ্ঠানে, যেমন গুরুমাতা যুথিকা রানী আচার্য থাকতে পারেন, সর্বাণী মা থাকতে পারেন, নবব্রত ব্রহ্মচারী মহারাজ থাকতে পারেন, স্বামী বেদানন্দজি অর্থাৎ বাবুজি, সকলের প্রিয় বাবুজি থাকতে পারেন, আমাদের প্রেসিডেন্ট শ্রী SP সিং মহাশয় থাকতে পারেন, আমাদের এখানকার বিধায়ক শ্রদ্ধেয় কাউন্সিলর অতীন ঘোষ, উনি ডেপুটি মেয়র পশ্চিমবঙ্গ, শ্রদ্ধেয় পলা ব্যানার্জি থাকতে পারেন, প্রাক্তন উপাচার্য সংস্কৃত কলেজের, বর্তমান ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপিকা। আমাদের মধ্যে থাকতে পারেন আমাদের সকলের প্রিয় শ্রী দেবাশিস কুমার, আপনারা জানেন এর বাড়ির প্রধানমন্ত্রী, এবং সমাজ সেবিকা শ্রীমতী শ্রেয়া পান্ডে থাকতে পারেন। আমাদের মধ্যে আরো উপস্থিত থাকতে পারেন বিশেষ অতিথি শ্রী জয়ন্ত কামাখ্যা এসেছেন, শ্রী গোবিন্দ পূজারী ভূমিধাম থেকে, আচার্য গোবিন্দ ভারতী, আচার্য গৌতম ভারতী, তন্ত্র ভৈরব বশিষ্ঠানন্দ, শ্রী উত্তম দেব গোস্বামী মহারাজ, শ্রী শঙ্কর মুখোপাধ্যায়, আদিত্য শাস্ত্রী, পলাশ শাস্ত্রী, সিদ্ধপুরুষ দেবদূত, সুব্রত চক্রবর্তী, রূপময়ীমা, তন্ত্রাচার্য হৃদানন্দ, শ্রী প্রবীর চক্রবর্তী, ডক্টর অমর শাস্ত্রী রয়েছে আমাদের সঙ্গে, শ্রী অনিশ আচার্য, বিশিষ্ট অভিনেত্রী এবং আমাদের পেট্রন বলা যায় বন্ধু শ্রীমতী পাপিয়া অধিকারী থাকতে পারেন অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী অনামিকা সাহা, গোরানন্দ যোগ সেবা মিশনের অধ্যক্ষ শ্রী যোগাচার্য গোরানন্দ মহারাজ, অ্যাডভোকেট শ্রী বলরাম মুখার্জি সুপ্রিম কোর্টের, এবং আমাদের সঙ্গে রয়েছেন আশিস দা, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক আশিস দা, আমাদের দীর্ঘদিনের বন্ধু, যাদের উৎসাহে এই টোল বা এই মিশন এগিয়ে চলেছে তাদের নাম উল্লেখ করতেই হয়। যারা হাত ধরে রয়েছে শুভজিতের, অমরের, সোনামা আছেন, গুরুগত প্রাণ আধ্যাত্ম শক্তির অধিকারী ভগবানরা আছেন, সত্যজিৎ ভট্টাচার্য আছেন, বুড়িমা আছেন, বিশ্বনাথ মুখার্জি আছেন, মোহন মুখার্জি আছেন, সুকান্ত ভট্টাচার্য আছেন, অমর চক্রবর্তী আছেন, শ্রীপতি আছেন, স্বপন চক্রবর্তী আছেন, সুকুমার ব্যানার্জি, সুভাষিস সাহা, সৌম্যদীপ, শঙ্খদীপ, শ্রী অপু, শ্রী পুলক, বরুণ সামন্ত, শ্যাম সুন্দর গোস্বামী, জয়দীপ ঘটক, অজিত দাস, লাল বাবা, অঙ্কুর, সৌমেন, দিব্যানন্দ, মধু মজুমদার, রণ ব্যানার্জি, সঞ্জয় দলুই, সুব্রত, সোমনাথ, সুধীর মণ্ডল, রাম থানাদার, অচিন্ত্য প্রামাণিক, শ্রীপুলক, রূপেশ রায়, সুজয়, তমা সেন, প্রদীপ দা, জয়ব্রত ঘটক, সুমিত ভট্টাচার্য, অমিতাভ ভট্টাচার্য, তন্ময়, পম্পাদি, সৌমি, সুমিতা, রাজশ্রী, রূপশ্রী, শুভশ্রী, সূর্য নারায়ণ, দীপঙ্কর চক্রবর্তী, পলাশ মাজা, অনুপম রায়, বিদ্যুৎ চক্রবর্তী, শ্রী পল্লব ভারতী, অভিজ্ঞান, ডক্টর তপন গুছাইত, রামকুমার সাধু খাঁ, কার্তিক মাইতি, সোমক গোস্বামী, রমেশ হালদার, কার্তিক পাল, মানস মুখার্জি, কেশব দত্ত, গৌতম সরকার, পিন্টু দা, অজয় দা এবং আরো অনেকে, যাদের উৎসাহে এই আজকে আমাদের ৪৯তম মহাসম্মেলন। এই সম্মেলনে প্রত্যেক বছর পুরো গুরুদায়িত্বটা আমার হাতেই থাকে, যার জন্য প্রত্যেক বছরই একটু না একটু লেট হয়ে যায়। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফোন করে আমায় বলছে যে প্রত্যেক বছর যেহেতু লেট হয় আমরা একটু লেট করেই আসছি। তো এই বছর যার জন্য আর একটু বেশি যেন লেট হয়ে যাচ্ছে প্রোগ্রামটা শুরু করতে। থেকে জ্যোতিষ যারা শিখছেন, তন্ত্র যারা শিখছেন, পৌরোহিত্য যারা শিখছেন, বাস্তুশাস্ত্র শিখছেন, তাদের প্রত্যেককে মেনলি হচ্ছে আমাদের এখানে উপাধিপত্র প্রদান করা হয়। কিন্তু এর সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, যেটা আমরা সমাজে যারা
মাথা হতে চলেছেন বা মাথা হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করি একটু আধ্যাত্মিক দিকে টানতে। আধ্যাত্মিক দিকে টানা মানে হচ্ছে যাতে তারা সততা বজায় রাখতে পারে। সততা বজায় রাখা মানে হচ্ছে সমাজের উন্নতি, আর অসৎ হওয়া মানে হচ্ছে সমাজের অবনতি, প্রত্যেকের অবনতি। তো এই আধ্যাত্মিক উন্নতি কিভাবে হয়, আধ্যাত্মিক জিনিসটা কি? লোকেরা অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানে হচ্ছে আমরা আস্তে আস্তে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং সন্ন্যাস নিয়ে নিই, বা এই ধরনের যারা একদম সাধু সন্ন্যাসী হয়ে গেছেন তারা আধ্যাত্মিক জগতের লোক। শুধু না, আধ্যাত্মিক জগৎ বাহ্যিক পোশাক থেকে বিচার করা যায় না। আধ্যাত্মিক জগতের বিচার হয় অভ্যন্তর, নিজের অভ্যন্তরটা কতটা শুদ্ধ হয়েছে, কতটা সরল হয়েছে। সরলতা যত যার বেশি, সে তত আধ্যাত্মিকতা যুক্ত। সরলতা মানে আবার এই নয় যে বোকামো করা। সরলতা এবং তার সঙ্গে বুদ্ধিমান, তার আদর্শ মহাপুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সরলের একদম চূড়ামণি, আবার বুদ্ধিরও তিনি চূড়ামণি। তাই তিনি সকলের গুরুস্থানীয়, তাই তিনি সকলের পূজ্য প্রণম্য। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং মা চণ্ডিকাকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আমাদের আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে আধ্যাত্মিক নিয়ে একটু কথোপকথন হবে। কেউ প্রশ্ন করবে সাধারণ মানুষের হয়ে, কেউ তার উত্তর দেবে আধ্যাত্মিকতার উপর। শুধু আধ্যাত্মিকতা বললেই হয় না বা শুনলেই হয় না, শোনার পরে আমরা কিছুক্ষণ পরে সেটা ভুলে যাব। শোনার পরে একান্তে বসে চিন্তা করতে হয় এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করতে হয়, তবেই সেই আধ্যাত্মিকতার মাধুর্যতা আসবে। যদি কেউ আধ্যাত্মিকতায় উন্নতি করতে চাও, আমাদের এইবারে যে ম্যাগাজিনটা হয়েছে, যারা হাতে পেয়েছেন, ছোট হয়েছে যদিও, তো সেই ম্যাগাজিনের দেখবেন আমার মুখবন্ধতে লিখেছি আমি প্রত্যেক সপ্তাহে আমি বেদ, পুরাণ এবং প্রধানত উপনিষদের উপর একটি করে চ্যাপ্টারকে আধ্যাত্মিকতা এবং সাধনার দিক থেকে বিচার করে করে বলবো। প্রত্যেকে শোনার পরে আমার সামনে বসেই তাদেরকে সাধনা করাবো একটু একটু, এবং সবাইকে কিছু না কিছু খাবার খাইয়ে তারপরে বাড়ি পাঠাবো। প্রত্যেক সপ্তাহে একটা শুভ চিন্তা করেছি আমি প্রত্যেকের জন্য, যারা যারা আসতে ইচ্ছুক, এবং বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না তার জন্য কারণ, এবং কোনো বিনা প্রচারে। তো আমি চাইবো প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করুক। জীবনের প্রত্যেক ক্ষেত্র থেকে আমাদের মোবাইল আমাদের সময় খুব কেড়ে নিচ্ছে। সব থেকে যদি আমাদের দামি কিছু থাকে সেটা হচ্ছে সময়, যেটা যখন সময় থাকবে না তখন এক মুহূর্তও আমরা পাই না। আমরা বলবো যে সময়কে যে এক মিনিট, আর 1 মিনিট 1 সেকেন্ড দিয়ে দাও, আমি তোমায় কোটি টাকা দিচ্ছি। সময় বলবে না, আর সময় নেই। এই সময়ের পুজোই হচ্ছে আমাদের বাংলাতে সব থেকে বেশি প্রচলিত। এই সময়কে বলা হয় কাল, সময়ের আরেক নাম কাল। বাংলাতে এই জন্যে মহাকাল এবং মা কালীর পুজো হয়, কালের পুজো। আধ্যাত্ম জগতের প্রবেশ মানেই হচ্ছে সময়ের থেকে বিচ্ছিন্ন। এই আধ্যাত্ম জগতের আরেকটা ভালো জায়গা হচ্ছে বোঝবার যোগের দিক দিয়ে সুষুম্না নারী। সুষুম্নাও কিন্তু সময়, এটা অনেকেই জানেন না যে সুষুম্না নারীতে যখনই আমরা প্রবেশ করি তখন আমাদের সময় থেমে যায়। কেউ সেটাকে বলে যোগ, কেউ সেটাকে বলে সমাধি, কেউ সেটাকে বলে যে আমরা ঈশ্বরের সঙ্গে মিলে গেছি সেই মুহূর্তের জন্য। কেউ যদি সুষুম্না নারীতে কয়েক মিনিট কাটিয়ে আসেন, আমাদের এখানে দেখবেন কয়েক ঘন্টা কেটে গেছে, কয়েক দিন কেটে গেছে। সুতরাং সময়কে খেয়ে নিতে পারে একমাত্র কাল। সেই কাল বা সময় হচ্ছে সুষুম্না নারী। তো শ্মশান বলা হয়, মা কালী শ্মশানে থাকেন, মা চণ্ডিকা, মা কালী শ্মশানে থাকেন। শ্মশান কোথায়? আমরা বলি যে শ্মশানের দেবীকে ঘরে পুজো করব না। এই শ্মশানও হচ্ছে কিন্তু সুষুম্না নারী, তার বাহ্যিক একটা প্রতিরূপ। সাধনা মুখে বলে কোনো লাভ নেই। পুঁথিগত যারা পড়ছে তারাও কথা বলছে, যারা প্রত্যক্ষ অনুভব করেছে তারাও কথা বলছে। সাধারণ মানুষ এইবার কি করে বুঝবে যে কে প্রত্যক্ষ আর কে অপ্রত্যক্ষ? কে কলেজ স্ট্রিট থেকে একটা 50 টাকার বই দেখে পড়ে বক্তৃতা দিচ্ছে, আর কে প্রত্যক্ষ সাধনা করে বক্তৃতা দিচ্ছে, কথা বলছে? বোঝার কোনো উপায় নেই। এই জন্য কথাই আছে না, রতনে রতন চেনে, আর বাকিটা বুঝে নাও তোমরা সবাই। তো
তোমরা যদি প্রত্যেকে একটু না সাধনা করো, প্রকৃত সাধককে চিনতে পারবে না, কোনোভাবেই না। তোমরা গুলিয়ে ফেলবে, তোমরা বারবার ঠকবে। তো বোঝবার জন্য কে প্রকৃত সাধক বা নিজের উন্নতির জন্য হলেও সাধনা করা প্রয়োজন। সাধনা মানে এই নয় যে আমি ভাবলাম যে সাধনা করছি আমার শুধু আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। প্রত্যেকে মনে রেখো, সাধনা না করলে জাগতিক উন্নতিও হয় না। জাগতিক মানে অর্থের পেছনে সবাই ধাবিত আজকের দিনে। সেই অর্থবান হতে গেলেও সাধনা করতে হবে। সাধনা মানে এমন না হে কৃষ্ণ হে কালী করে বসে থাকা। সাধনা মানে হচ্ছে একাগ্রতা। সাধনা মানে হচ্ছে পাংচুয়ালিটি, আমাদের যেটা এখানে একদমই নেই এই মুহূর্তে। অর্ধেক লোক আসেইনি এই মুহূর্তে এখনো। সাধনা মানে হচ্ছে কিভাবে তুমি নিজে উন্নতি করবে তার ব্যাকুলতা। আমাদের সাধক পরম্পরা বা এই আধ্যাত্মিক পরম্পরা প্রশ্ন উত্তরের উপর নির্ভরশীল ছিল প্রাচীন কাল থেকে। একজন শিষ্য প্রশ্ন করছে, গুরু তার উত্তর দিচ্ছে, বা একজন সাধারণ মানুষ যে জানতে চাইছে যে আমি কিভাবে উন্নতি করব, সে প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে। সেই পরম্পরাটাকে আমি চালু করতে ইচ্ছুক। আজকে সেই চেষ্টাই করছিলাম, বারবার চেষ্টা করছি। বাধা পড়বে ভালো কাজ করতে গেলে, এবং আমি সকলের সহযোগিতাও আশা করব। সকলে যদি সহযোগিতা দেয় অবশ্যই পারবো আমি। কোনো এক সময়, আজ থেকে প্রায় 7 বছর আগে, আমি অনেকেই জানেন এটা ঘটনাটা, আমি কোনোদিনও মাইকে বলিনি, লাস্টে বলতে বাধ্য হয়েছে এই কারণেই যে কিছু লোক আধ্যাত্মিক দিকে এগোক তার জন্য। তো প্রচুর দেবদেবীর দর্শন পেয়েছি, কিন্তু বললেই তো সেটা সঠিক হয় না। আমিও বলছি, আরো 10 জনও বলছে দেবদেবীর দর্শন পেয়েছি। তো এরকম প্রচুর দেবদেবীর দর্শন পেয়েছি। এরকম কোনো এক কালী পুজোর আগের দিন রাত্রির বেলায় আমি খুব একটা সাধনা করে শুচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম। তখন একজন দেবী এসেছিলেন, এসে আমায় বলেছিলেন যে, এটা 2017 সালের ঘটনা বলছি, যে সামনে একটা বড় যুদ্ধ আসতে চলেছে 2019-এ, বিশাল বড় একটা যুদ্ধ হবে। তো সেই আমি বললাম যুদ্ধ হবে, হোক না, সে তো কত জায়গায় হচ্ছে। বলছে না, এই যুদ্ধ সেই যুদ্ধ না, এই যুদ্ধ হবার পরে খেতে ফসল ফলা বন্ধ হয়ে যাবে, গ্যাস বাড়িতে কিন্তু তোদের আসবে না, একটা পারলে ইলেকট্রিকের ওভেন কিনে নিস, ইলেকট্রিকের। ঠিক এরম ভাবে বলছিলেন। তো আমি বললাম এটা আবার হতে পারে নাকি, যুদ্ধ হলে তো গ্যাস আসতে পারে, ইলেকট্রিক আসবে না হয়তো, কেন বোম টোম পড়লে তো ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। তো বললো না, বলে আরো অনেক কথা বলেছেন, আমার এখন সব মনে নেই। 2019-এর ফেব্রুয়ারি মাসে আমি ফেসবুকে এই কথাটাকে লিখে দিয়েছিলাম, আরো অনেক কিছু সুন্দর করে। এবং 2019-এর লাস্টের দিকে করোনা এসেছিল, তখনও উনি বলেছিলেন যে এটা বাড়াবাড়ি বেশি হবে না, ভয় পাওয়ার কিছু নেই, এটা মানুষের দ্বারা তৈরি করা, তাই ধীরে ধীরে এটা কমবে। আমি সেটাও লিখেছিলাম ফেসবুকে পরবর্তীকালে। এখনো কেউ যদি হাতিবাগান টোলের ফেসবুক দেখেন দেখতে পাবে। এবং 2022-এ এটা শেষ হবে, সেটা আমি 2019-এর ফেব্রুয়ারিতে লিখে দিয়েছিলাম। তো এতে আমার বিন্দুমাত্র কৃতিত্ব নেই। কোনো দেবতা এসছেন, এবং আমি নিজে বুঝতে পারছি কোনো দেবতার দর্শন মানে আধ্যাত্মিক উন্নতি নয়। আমরা যেটা মনে করি, হে মা দর্শন দাও, হে বাবা দর্শন দাও, আমাদের উন্নতি হয়ে যাবে। কোনো দেবতার দর্শন মানে আধ্যাত্মিক উন্নতি নয়। এই ভুল ধারণাটা সবার আগে ভাঙাতে হবে। আধ্যাত্মিক উন্নতি মানে হচ্ছে তোমার মধ্যে চেতনা জাগ্রত হওয়া। আধ্যাত্মিক উন্নতি মানে হচ্ছে তোমার মধ্যেকার যত চাওয়া পাওয়া সেগুলো কমে যাওয়া। যত কমবে, যত তুমি লিমিটেড হয়ে যাবে, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই অবস্থাটাকে স্থিতপ্রজ্ঞ অবস্থা। সেই স্থিতপ্রজ্ঞ অবস্থা যত কাছাকাছি যাবে তুমি, তত তুমি আনন্দে থাকবে। আনন্দ মানে কোনো কিছু পেয়ে যাওয়া নয়। একটা বাড়িতে খুব গরম লাগছে, একটা এসি কিনলাম, আনন্দ হলো দুদিনের। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, একটা আইফোন 14 Pro Max কিনলাম, খুব আনন্দ লাগছে, এই আনন্দ দুদিন পরে নষ্ট। তো এমন কোনো আনন্দ নেই পৃথিবীতে যেটা স্থায়ী, চিরস্থায়ী। তো আমার গুরুদেব বলেন যে স্থায়ী আনন্দ হচ্ছে কায় মন বাক্যের দ্বারা সকল প্রকার নিরানন্দের নাশ হওয়া। যখন তোমাদের সব রকমের নিরানন্দ সম্পূর্ণরূপে নাশ হয়ে যাবে, তখন বলবে তুমি সত্যিকারের আনন্দে আছো, তোমার মধ্যে আর কিছু। এই কারণে দেখবে রাজা মহারাজারা যতটা খুশি আছে, গাছতলার ফকির তার থেকে বেশি আনন্দে আছে। সকলে চেষ্টা করবে আনন্দে থাকার মন থেকে। এবং এই কারণে এটাই যেহেতু মানুষের প্রধান লক্ষ্য ছিল,
প্রাচীনকালের সন্ন্যাসীদের নামের শেষে আনন্দ কথাটা যুক্ত হতো, বিবেকানন্দ, নিগমানন্দ। তো সকলে মনে রাখবে, আধ্যাত্মিক উন্নতি যখন তোমাদের মনে হবে যে আমি সাধনা করছি কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না, তখন বুঝবে আধ্যাত্মিক উন্নতি বাই চান্স যদি নাও হয়, এটা আমায় অনেকেই প্রশ্ন করেন যে কোথায় যাবে। যদি কেউ আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করলো কিছুটা, কিন্তু তারপরে তার মৃত্যু হয়ে গেল বা সে বিপদগামী হয়ে গেল, এরকম অনেক সাধকরা রয়েছেন বা ছিলেন এক সময় বিভিন্ন তীর্থক্ষেত্রে, আমি জায়গাগুলোর নাম নেব না, তাকে ছোট করা হবে, যারা সাধনায় কিছুটা উন্নতি করার পরে ঈশ্বরের পরীক্ষায় ফেল করে গেছেন। ঈশ্বর তখন তাকে বিভিন্ন রকমের শক্তি দেন, বিভিন্ন রকমের তাকে অ্যাট্রাকশন পাওয়ার দেন, তাতে তারা বিভোর হয়ে গিয়ে আধ্যাত্মিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো এমন সাধক অনেক রয়েছেন প্রাচীনকাল থেকে, যারা এরকম আধ্যাত্মিক জগতে মেন জায়গায় পৌঁছতে না পেরে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আবার এমন সাধক রয়েছেন যারা কমপ্লিট করতে পেরেছেন, যেমন বুদ্ধদেব। বুদ্ধদেব 108 জন গুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমাধির অনুভব করেও বলছেন যে আমি যেটা আলটিমেটলি চাইছি সেটা পাচ্ছি না এখনো, আমাকে আরো করতে হবে, আরো করতে হবে। তিনি লাস্টে গিয়ে সিদ্ধি লাভ করতে পারলেন। প্রকৃত সিদ্ধি লাভ মানে হচ্ছে শান্তি, চিরস্থায়ী শান্তি। তো সেই চিরস্থায়ী শান্তি সবার কামনা করে আমরা এখানে সকলের মধ্যে একটু প্রশ্ন উত্তর পর্ব শুরু করার চেষ্টা করছি। আমরা এ বিষয়ে আরো আলোচনা করব এই কথার খেই ধরে, কারণ সাধনার বা সাধন তত্ত্বের বা তন্ত্রের বা বেদের বা পুরাণের বা ধর্মের বা দর্শনের আলোচনার কোনো শেষ নেই, এ চলতেই থাকে। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন, যার জন্য আমরা অপেক্ষা করছি, যে কোনো পবিত্র কাজ, ভালো কাজ শুরু করার আগে অগ্নি স্পর্শ করে করতে হয়। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের বিশিষ্ট অতিথিরা। আপনারা যদি আসেন, পবিত্র প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে আমরা আমাদের অনুষ্ঠান ফর্মালি শুরু করতে পারি। আসুন। प्रत्रेति देवते भक्तभ्यो वरदे देवी महिषाग्नि नमस्तुते घोर विघ्न विनाशाय मूलाचार समृद्धये नमामि वरदे देवी कुंडमाला विभूषणे रक्तधारा समकीर्णे करोकंची विभूषिते सर्व विघ्न हरकाली नमस्ते भैरवे। পেলাম খুবই আনন্দ। আমাদের অতি প্রিয় শুভদাকে অনুরোধ করব, তার একটি ভাবনা তিনি ভেবেছিলেন কুইজের মাধ্যমে তিনি একটু জ্ঞান আদান প্রদানের একটা ব্যবস্থা করবেন আজকে। তো সেইটা শুরু করবার অনুরোধ করব। আর একটা আনন্দের বিষয় আছে, কিছু ছোটোখাটো উপঢৌকন, কিছু উপহার তিনি ব্যবস্থা করেছেন এই প্রশ্ন উত্তর পর্বে। কারণ এতক্ষণ তো আমাদের এখান থেকে বিদ্বৎ পণ্ডিতরা তারা কিছু কথাবার্তা বললেন, এবার আমরা যারা স্টুডেন্ট আমরা কি শিখলাম সেটা জানবো। তাই কুইজের মাধ্যমে এই প্রশ্ন উত্তর পর্বটা শুরু হবে এবং তারপরে আশীর্বাদী স্বরূপ আমাদের এই হাতিবাগান টোল, আমাদের এই মাতৃ মন্দিরে গুরুদেবের কৃপাযুক্ত আশীর্বাদী স্বরূপ কিছু উপঢৌকনও আমরা সবার হাতে তুলে দেব এবং জোরে করতালি দিয়ে এই অনুষ্ঠানটার সূচনা হোক আবার পুনরায়। এবং দাদাকে অনুরোধ করব এই কুইজের ব্যবস্থা শুরু করা, একটু জোরে করতালি। জয় মা, জয় গুরুদেব। আমার মনে হয় ওখান থেকে আমরা কুইজ কন্টেস্ট শুরু করতে চলেছি এবং এই কুইজের মাধ্যমে ছোট পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমার কাছে মাইক আছে, আমি থাকছি দর্শকের মধ্যে। আপনার ওখান থেকে প্রশ্ন করলে যারা উত্তর দিতে চান তারা হাত তুলবেন, আমি আপনাদের কাছে পৌঁছবো। এখনো প্রশ্ন করা হয়নি না, প্রশ্ন করলে যদি উত্তর জানা থাকে হাত তুলবেন, আমি আপনাদের মধ্যে থেকে উত্তরদাতাকে বেছে নেব। আপনারা আপনাদের নাম বলবেন, কোথা থেকে এসছেন বলবেন এবং তারপরে আপনাদের প্রশ্নের উত্তরটা দেবেন এবং সংক্ষিপ্তভাবে দেবেন। কেমন? আমরা শুরু করতে পারি? হ্যাঁ, আমি প্রশ্ন করছি, যে উত্তর দিতে পারবে হাত তুলো। ছোট ছোট কিছু গিফট আছে। আসল উদ্দেশ্য সবার জানা কিছু না কিছু নতুন কিছু। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সকলেই
কেউ মন্ত্র জপ করে, যারা যারা সাধনা করে, কেউ প্রাণায়াম করে, কেউ পুজো পাঠ করে। এই যে কোনো সাধনা যেরকমভাবেই করা হয়, এই সাধনার সময় সব থেকে প্রধান বাধা কি হয়ে ওঠে? এক কথা প্রশ্ন হচ্ছে সাধনার মধ্যে প্রধান, যে কোনো পথেই সাধনার পথে প্রধান বাধা কি? হ্যাঁ, আপনি একটু উঠে দাঁড়ান। সুপ্রিয় সাধনা, সাধনার পথে মেন বাধা হচ্ছে মনের নেগেটিভ চিন্তাগুলোই আসে সাধারণত, সেইগুলোকে দূর করা, মানে দূরে সরিয়ে রেখে সাধনা এগিয়ে যেতে হবে। এক কথায় উত্তর দেওয়ার কথা। একদম ঠিক, মোটামুটি ঠিক কথাই বলেছে সে। হ্যাঁ, মনই হচ্ছে সাধনার প্রধান বাধা। কিন্তু তার সুপ্রিয় চলে এসে সামনে, তোমাকে একটা ছোট্ট গিফট দেওয়া হবে, উপহার দেওয়া হবে। হচ্ছে একটা ছোট টাইগার আইয়ের ব্রেসলেট, অরিজিনাল টাইগার আইয়ের ব্রেসলেট। আসুন সুপ্রিয়, আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা মন দিয়ে প্রশ্নটি শুনুন। একটু কঠিন প্রশ্ন করতে পারি সবার জন্য। গীতা, আশা করি কিছু না কিছু কেউ পড়েছো বা শুনেছো গীতা। এই গীতার এক কথায় সারাংশ কি হতে পারে? এক কথায় গীতার সারাংশ কি হতে পারে? আমি যাচ্ছি আপনার কাছে। উনি প্রথম হাত তুলেছেন, আপনার পরিচয় দেবেন, একটু উঠে দাঁড়ান, তার সব আপনাকে দেখতে পাবে। আপনার পরিচয় দিন এবং উত্তর দিন। সুব্রত রায়, বালিগঞ্জ থেকে। ত্যাগ। গীতার এক কথায় সারাংশ ত্যাগ। একদম ঠিক কথা বলেছে। কেউ যদি গীতাকে বারবার উচ্চারণ করতে থাকো একসঙ্গে, গীতা 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 ত্যাগী কথাটা চলে আসবে ঈশার মধ্যে। তুমি যদি ত্যাগী না হতে পারো, তোমার মন থেকে কুবিচারকে ত্যাগ না করতে পারো, তোমার আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ না করতে পারো, তাহলে তুমি গীতায় উন্নতি লাভ করতে পারবে না সাধনায়। চলে আসুন, এটা আপনার জন্য ছোট গীত। আপনাকে দেওয়া হচ্ছে একটা ব্রেসলেট, সব ন্যাচারাল পাথরের ব্রেসলেট। ধন্যবাদ। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। আমার হচ্ছে, আমি যারা স্টেজে আছেন তাদেরকে প্রশ্নটা করতে চাইছি। যারা স্টেজে এখনো বসে আছেন, যারা উঠে পড়েছেন তাদেরকে না, সোনামা উঠে পড়েছেন অলরেডি, তাকে বাদ দিয়ে কোশ্চেনটা করছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, মানুষের উদ্দেশ্য কি? মানুষের উদ্দেশ্য কি? মানুষের উদ্দেশ্য কি? এত মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, মরে যাব, তারপরে এই জন্ম থেকে মৃত্যুর মধ্যে মানুষের উদ্দেশ্য কি? স্টেজে যারা আছে তাদের কাছে আমি জানতে চাইছি। আমরা অলরেডি এখানে স্বামীজি হাত তুলেছেন, যোগাচার্য গৌরানন্দ মহারাজ, উনি উত্তর দিতে চাইছেন। মানুষের প্রথম উদ্দেশ্য আত্মজ্ঞান, যার আরেক বিপরীত বলা হতে পারে মহাশান্তি। একদম একদম, জোরে আসুন, জোরে আসুন, জোরে আসুন। পরবর্তী প্রশ্নে সবার জন্য করা হচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে, জ্যোতিষের তরফ থেকে কোশ্চেন করছি একটা ছোট্ট। জ্যোতিষ, আমাদের একটা অনামিকাজি একটু আগে ছিলেন, অনামিকাজি চলে গেলেন একটু আগে বেরিয়ে, তো এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। ভালো অনেক কিছু কথা বলে ওনার সম্বন্ধে জানতে পারলাম। তো উনি কথায় কথায় বলছিলেন যে ওনার ডেট অফ বার্থ নেই পারফেক্টলি। তো পারফেক্টলি ডেট অফ বার্থ না থাকলে, এটা আশা করি অনেকটাই পারবে, পারফেক্টলি ডেট অফ বার্থ না থাকলে কিভাবে বিচার সম্ভব? যারা যারা দিয়েছেন উত্তর তারা বাদ দিয়ে দেবেন উত্তর, মানে যারা যারা কিছু গিফট পেয়েছেন তারা বাদ দিয়ে উত্তর দেবেন, যাতে অনেকে গিফট পায়। পেছন থেকে কেউ নাচতে শুরু করে দিয়েছে। নমস্কার, আমার নাম কৌশিক শাস্ত্রী, আমি ডানকুনি থেকে এসেছি। উত্তরটা হবে হাতের মাধ্যমে আর আমরা অনেক বেশি ডিপলি অ্যানালাইসিস করতে পারি যদি ডেট অফ বার্থ না থেকে থাকে, এবং তার পাশাপাশি আমরা হোরারিও অ্যাপ্লাই করতে পারি। একদম, এই হোরারি ব্যাপারটা একদম সঠিক উত্তর, সম্পূর্ণ। একটু করবো
কারো যদি মনে হয় আমার দেরি হয়ে যাবে বাড়ি যেতে, তারা একটু আগে আগে চলে আসতে পারে, তারপর আমার ভেতর থেকে ব্যাক স্টেজে চলে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আমাদের স্টেজে নিয়ে যেতে পারে। নাহলে এক এক করে নাম দেখে আমি দিচ্ছি যথারীতি। সামনে এদিকে সামনে দেখো, সেটা ঠিক আছে। সামনে ঠিক আছে, এদিকে সামনে সামনে এদিকে ধরুন, এদিকে দেখান একবার, এদিকে এদিকে ধরুন বাঙালি খুব ভালো আপনাদের হাতে আমাদের উৎসাহ দেবে। আরও রয়েছে আপনারা যারা নেবেন টিপ সার্টিফিকেট দেওয়া হয়ে গেল। রাজু চক্রবর্তী জোরে করতালি, সার্টিফিকেট সিংহকে তনুশ্রী চক্রবর্তী দেওয়া হয়েছে। সামনে সামনে রেডে, এদিকে ম্যাডাম এদিকে তাকাও, এদিকে তাকাও, সামনে সামনে তাকাও, একটু সরে যাও। মোটামুটি যা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি। আজকে সারাদিনের প্রোগ্রামটা কিন্তু মোটামুটি কভার করলাম। তো এভাবে সাপোর্ট করতে থাকো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গায়, আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।